শিবের একটি নাম হল নীল বা নীলকণ্ঠ, কারণ সমুদ্র মন্থনের সময় হলাহল নামক যে গরল পাওয়া গিয়েছিল তা দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করায় তার কণ্ঠ নীল বর্ণের হয়ে যায়, তাই এই রূপ নামকরণ। এবং নীলা বা নীলচণ্ডিকা হল দেবী পার্বতীর অপর একটি নাম। সামনেই আসছে নীল ষষ্ঠী ব্রত, তবে পঞ্জিকায় ষষ্ঠী তিথি না থাকলেও নীল পূজার সাথে ষষ্ঠী নামটি কেন জুড়ে দেয়া হলো? তার কারণ হলো সন্তান লাভের কামনায় বা সন্তান লাভের জন্য মা ষষ্ঠীর পূজা করা হয়। যেহেতু মা ষষ্ঠী এই দিন এই পূজার মাহাত্ম্য প্রচার করেছিলেন, তাই একে নীল ষষ্ঠী বলা হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব নীল ষষ্ঠী কবে পালন করতে হবে, নীল পূজার উপবাসের নিয়ম, পুজোর দিন কি করা উচিত এবং কি করা উচিত নয়, পূজার উপকরণ এবং সবশেষে নীলষষ্ঠী ব্রতের পবিত্র ব্রত কথাটি শ্রবণ করব। তাই সকলকে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বছর অর্থাৎ 2025 সালে নীলষষ্ঠী পড়েছে 13ই এপ্রিল বাংলার 30শে চৈত্র রবিবার। অনেকে এই দিন নীলের ঘরে বাতি জ্বালান নিজের সন্তানদের মঙ্গল কামনায়। আর এই বাতি জ্বালানোর সবচেয়ে শুভ সময় হল এই দিন সন্ধে 5:59 থেকে সন্ধে 7:33 পর্যন্ত। এই বিশেষ সময় বাতি জ্বালালে বিশেষ ফল লাভ করা যায়। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল এবং সুস্থ জীবনের কামনায় নীল ষষ্ঠী ব্রত পালন করেন। এছাড়াও শিবভক্ত পুরুষ এবং কুমারী মেয়েরাও এই দিন নীলকণ্ঠ এবং দেবী নীলচণ্ডিকার পূজা অনুষ্ঠান করে থাকেন। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় এই নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পূজার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা, যমুনা বা যে কোনো নদীতে পবিত্র স্নান সেরে নিতে হবে। যদি একান্তই নদীতে স্নান সম্ভব না হয়, তাহলে জলের মধ্যে কয়েকটা সাদা তিল ফেলে গরম করে সেই জলে স্নান করবেন। কথিত আছে সাদা তিল মেশানো জলে স্নান করলে আমাদের শরীর ও আত্মা বিশুদ্ধ হয়। পূজার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে। ব্রত পালনকারীকে উপবাসের সময় কোনো রকম খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কঠোর নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয়। নির্জলা উপবাস রাখতে হয় সারা দিন। উপবাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনকে খারাপ চিন্তা থেকে দূরে রাখা, খারাপ সঙ্গ এবং খারাপ কথা থেকে নিজেকে দূরে রাখা। এদিন ভালো কথা বলুন এবং ভালো চিন্তা করুন। পুজোর দিন শুধু উপবাস পালন নয়, সঙ্গে নিজের শরীর ও মনকে শুদ্ধ করতে হবে। নিজের কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ আনতে হবে। ব্রত শেষে শিবের চরণামৃত ও প্রসাদ গ্রহণ করে তারপর উপবাস ভঙ্গ করতে হবে। এই দিন রাতে ভাত বা চালের কোনো খাবার খাবেন না। আপনি ফলমূল, দই, সাবুদানা এইসব খেয়ে থাকতে পারেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে অর্থাৎ যারা অসুস্থ কিংবা বয়স্ক ব্যক্তিরা কেউ দুধ, জল ও ফল খেয়ে উপবাস পালন করতে পারেন। এবার জেনে নেব পূজার দিন কি কি করা উচিত এবং কি করা উচিত নয়। নীলষষ্ঠী ব্রত পালন করলে দিনের বেলায় ঘুমানো যাবে না, ভাত বা চালের কোনো খাবার খাওয়া যাবে না, নেশা জাতীয় পদার্থ সেবন করবেন না, আমিষ জাতীয় খাবার খাবেন না। নিজেদেরকে কামনা বাসনা থেকে দূরে রাখতে হবে। কোনো মানুষকে অপমান বা অযথা হেনস্থা করবেন না। কাউকে প্রহার করা, ঠকানো, মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি পাপকর্ম থেকে বিরত থাকবেন। এগুলো করলে ব্রতের পূর্ণ ফল বিনষ্ট হবে। শুধু মানুষ নয়, পশুদেরও প্রহার করা থেকে বিরত থাকবেন। এবার বলবো কি কি জিনিস আপনাকে আগে থেকে জোগাড় করে নিয়ে পুজো করতে হবে। একটি শিবলিঙ্গ, কিছু বেলপাতা, কিছু আতপ চাল এবং ভাং। আপনি যখন শিবলিঙ্গটিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন, তখন তার মধ্যে একটু ভাং মিশিয়ে দিতে পারেন। শিবলিঙ্গে ত্রিপুণ্ড দেওয়ার জন্য সাদা চন্দন ব্যবহার করবেন এবং দেবী চণ্ডিকাকে দেওয়ার জন্য লাল চন্দন ব্যবহার করবেন। শিবলিঙ্গে সাধারণত সিঁদুর দেওয়া যায় না, কিন্তু যেহেতু এখানে মহাদেবের পুজোর সঙ্গে সঙ্গে দেবী চণ্ডিকার পুজো করা হয়, সেজন্য শিবলিঙ্গের গৌরীপীঠে সিঁদুর অর্পণ করতে পারেন। নৈবেদ্য হিসেবে আপনার পছন্দ মতো কিছু ফল ও মিষ্টি, কিছুটা পরিষ্কার জল, একটি ঘিয়ের প্রদীপ ও কিছু ধূপকাঠি দেবেন। যে মায়ের যতগুলি সন্তানাদি থাকবে তাদের প্রত্যেকের নাম করে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অর্থাৎ 2 জন সন্তান থাকলে 2টি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর কোনো মায়ের সন্তানাদি না থাকলে তারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং কোনো পুরুষ বা কোনো অবিবাহিত মহিলারা যারা নীলষষ্ঠী পালন করবেন, তারাও একটিমাত্র ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের উদ্দেশ্যে জ্বালাবেন। এবার জেনে নেব এই পূজায় কি কি ফুল প্রয়োজন হয়।
নীল পূজাতে কি কি ফুল লাগবে সেটা বলার আগে বলে নিই, দেবাদিদেব মহাদেবকে কোনো সময় লাল ফুল অর্পণ করতে নেই। এই পুজোতে লাল ফুল অর্পণ করতে হয়, কারণ যেহেতু এখানে নীল পুজোর সঙ্গে সঙ্গে দেবী চণ্ডিকার পুজো করা হয়, সেহেতু শিবলিঙ্গের গৌরীপীঠে লাল ফুল অর্পণ করতে হয়। মহাদেবের পছন্দের ফুলগুলির মধ্যে যেমন নীল অপরাজিতা, আকন্দ ফুল, ভাট ফুল, কলকে ফুল, ধুতরা ফুল এবং সাদা যে কোনো ফুল অর্পণ করতে পারেন। তবে আপনি চাইলে উল্লিখিত সব ফুলগুলি দিয়ে একটি মালা গেঁথে অথবা একটি আকন্দ ফুলের মালা শিবলিঙ্গের লিঙ্গভাগে নিবেদন করতে পারেন। এই ফুলগুলোর মধ্যে আপনার আশেপাশের যে ফুলগুলি উপলব্ধ হবে সেই ফুলগুলি দিয়ে পুজো দেবেন। গন্ধহীন কিংবা হালকা গন্ধযুক্ত ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন। তবে বাবা মহাদেব বেলপাতাতেই বেশি সন্তুষ্ট, কিন্তু আপনি চাইলে একটি জবা ফুলের মালা গেঁথে তা দেবী চণ্ডীকে তথা শিবলিঙ্গের পীঠভাগে অর্থাৎ গৌরীপীঠে নিবেদন করতে পারেন। এবার জানব মহাদেবকে কি কি ফল অর্পণ করতে হবে। একটি কাঁচা আম, 5 রকম গোটা ফল, বেল এবং একটি ধুতরার ফল। একটি কাঁচা আম অবশ্যই লাগবে, যেটি শিবলিঙ্গের পীঠভাগে মা ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করবেন। আর 5 রকম গোটা ফল শিবলিঙ্গে অর্পণ করবেন, তার মধ্যে যেন বেল এবং ধুতরা ফল থাকে। শিবলিঙ্গে অভিষেকের জন্য উল্লিখিত যে কোনো একটি দ্রব্য নেবেন। দুধ, গঙ্গাজল, ডাবের জল, পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোই শ্রেষ্ঠ। অবশ্যই মনে রাখবেন, যে দই দিয়ে পঞ্চামৃত বানাবেন সেটি যেন মিষ্টি দই হয়। বাড়িতে পাতা দই দিয়ে আপনি পঞ্চামৃত বানাতে পারেন। প্রণামী অন্তত 1 টাকার একটি কয়েন দেবেন, ইচ্ছা করলে বেশিও দিতে পারেন। এগুলি পঞ্চপ্রচার পুজোর ক্ষেত্রে অপরিহার্য। এই 5টি জিনিস ছাড়া পুজো অসম্পূর্ণ। শুরু করছি নীলষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা। পুরাকালে এক বামন এবং এক বামুনী ছিল, যারা অতি ভক্তি সহকারে নানা ব্রত পালন করত, কিন্তু তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এরকমভাবে দিন কাটানোর পর একদিন কাশীর গঙ্গার ঘাটে বসে তারা দুজনে দুঃখ করছিল। এই দেখে মা ষষ্ঠী একটি বুড়ির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন, তোরা কাঁদছিস কেন? বামনী তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামনী উত্তর দেয়, সে কি মা, কই ও ব্রত তো জানি না। তখন মা তাদের বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিবের পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যা নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে যায় না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান। এরপর বামন আর বামনী ভক্তি ভরে এই নীল ষষ্ঠী পুজো করে। এরপর থেকে তাদের ছেলেমেয়ের আর কোনো অঘটন ঘটেনি এবং তারা সুস্থ সবলভাবে বেঁচে থাকে। এভাবেই শুরু হয় নীল ষষ্ঠীর পুজো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।